আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বই থেকে ইংলিশ লিটারেচারে আপনি কোন কোন টপিকগুলো পড়বেন এবং কোন কোন বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন রাইটারগুলো থেকে মাস্ট কোশ্চেন হবে, আজকে সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। দেখেন, প্রথমে কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে কিছু ওল্ড ইংলিশ পিরিয়ডের নামগুলোর মধ্যে প্রথমে যেগুলো দেখেন, ওল্ড ইংলিশ পিরিয়ডটার মধ্যে ক্যাডমনটা ভালোভাবে মনে রাখবেন। ক্যাডমনটা মনে রাখবেন। এই দিকে কেনিওলফটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আর এই পাশে মনে রাখবেন, আর এই যে কিং আলফার দ্য গ্রেটের গুরুত্বপূর্ণ কিছু আমরা পাবো, সেগুলো মনে রাখবো। এবং মিডিল ইংলিশ পিরিয়ড থেকে আমরা যেটা মনে রাখবো, যেমন জফরি চসারটা। আর এখান থেকে মনে রাখবো একটা হচ্ছে ডান্টে, থমাস মরলে। এই তিনটা মনে রাখবো বেশি করে আমরা, থমাস মরলে। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি মনে রাখবো। এরপর দেখেন, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেনেসাস পিরিয়ড। রেনেসাসের পিরিয়ডের মধ্যে প্রথমে যেটা আছে দেখেন, যেটা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড। এলিজাবেথ সবচেয়ে বেশি মনে রাখবেন সেটা হচ্ছে এই যে ক্রিস্টোফার মার্লো। তো মনে রাখবেন যেটা ক্রিস্টোফার মার্লোটা মনে রাখবেন। এবং এডমন্ড স্পেন্সারটা ভালো করে পড়বেন। এবং নিকোলাস ওদালটা ভালো করে পড়বেন। এবং তারপর যেটা পড়বেন, এই যে স্যার ফিলিপ সিডনিটা পড়বেন ভালো করে। এই পাশে পড়বেন জন ওয়েবস্টার এবং বেন জনসন পড়বেন। এরপর পড়বেন যেটা হচ্ছে এই যে উইলিয়াম শেক্সপিয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উইলিয়াম শেক্সপিয়ার, এটা গুরুত্বপূর্ণ। এরপর দেখেন জ্যাকোবিয়ান পিরিয়ডের সবগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো পড়বেন ভালোভাবে। জ্যাকোবিয়ান পিরিয়ডের সবগুলো পড়বেন, যেমন হচ্ছে জন ডন এবং অ্যান্ড্রু মার্ভেল, অ্যান্ডি ভার্গাম অ্যান্ড জর্জ হারবার্ট অ্যান্ড কাউলি। এরপর যেটা পড়বেন, ক্যারোলাইন পিরিয়ডের মধ্যে একটা এসে রবার্ট হেরিকটা ভালোভাবে পড়বেন। এরপর পড়বেন যেটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ডের ভিতর থেকে দেখেন থমাস হবিস এবং জেমি টেইলর, দুটোই পড়তে হবে। এরপর প্রিভিয়াস কোশ্চেন যেগুলো পাবেন এখানে, প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন আমরা চলে আসবো হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের ভিতরে দেখেন ভালোভাবে যেটা পড়বেন সেটা হচ্ছে জন মিল্টন। জন মিল্টনটা পড়বেন ভালোভাবে। জন ড্রাইডেন্ট বলবো ভালোভাবে, জন ড্রাইডেন্ট, সবগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি। উইলিয়াম কনগ্রেভ এবং জন বুনিয়ান, এই চারটা ভালোভাবে পড়বেন। এরপর আগস্টান পিরিয়ড থেকে যেটা হচ্ছে আলেকজান্ডার পপ, এখান থেকে আলেকজান্ডার পপটা ভালোভাবে পড়বেন। জনাথন সুইফট, ড্যানিয়েল ডিফোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটো পড়তে হবে। এবং আর স্যামুয়েল রিচার্ডসন থেকে পড়বেন। এজ অফ সেন্সিবিলিটি থেকে জনসন, গ্যাটে এবং হ্যান্ডি ফিল্ডিং। এরপর পড়বেন হচ্ছে থমাস গ্রে। এরপরে পড়বেন হচ্ছে গল্ড স্মিথ। আরেকটা পড়বেন হচ্ছে এখান থেকে স্যার ওয়াল্টার স্কট। আর শেষের থেকে দুটো পড়বেন, একটা হচ্ছে রুশো আর একটা হচ্ছে ভলটেয়ার। এবার আসেন রোমান্টিক পিরিয়ডের মধ্যে প্রথম দুইটা খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে উইলিয়াম ওয়াটসওয়ার্থ, এস.টি. কলোরেজ, বিশ্ববেশী শৈলী, জন কিটস, যেমন সবচেয়ে 30টা জন কিটস, এবং উইলিয়াম ব্লেক। এবং এখানে পড়বেন লর্ড বাইরন, এটা পড়বেন জন অস্টিন। এবং ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে দেখেন অনেকগুলো আছে, প্রচুর, সবগুলো পড়তে হবে না, মোটামুটি যে দাগানোগুলো ভালোভাবে পড়বেন। একটা হচ্ছে টেনিসন পড়বেন। রবার্ট ব্রাউনিংটা পড়বেন। এরপর পড়বেন হচ্ছে মাথু আর্নল্ড। এরপর পড়বেন চার্লস ডিকেন্স। এরপর পড়বেন হচ্ছে থেরাকি। তারপর পড়বেন হচ্ছে এডমন্ড ফিজারলর্ড। এরপর পড়বেন হচ্ছে জন স্টুয়ার্ট মিল। এরপর পড়বেন হচ্ছে থমাস হার্ডে। এরপর পড়বেন ডান্টে। এরপরে পড়বেন সেটা হচ্ছে স্যার রিচার্ডসন বার্টন পড়বেন। এমিলি বন্টে, জর্জ এলিয়ট, খুব গুরুত্বপূর্ণ, জর্জ এলিয়ট। এরপর হচ্ছে মার্ক টয়েন। আচ্ছা, মোটামুটি গুরুত্বপূর্ণ এগুলো। এরপর পড়বেন দেখেন মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে প্রথম দিকগুলো, এটা
বেশি জরুরি না। আপনারা একবারে হচ্ছে মোটামুটি এখান থেকে যেটা বেশি পড়বেন যে E.M. ফরেস্টার, এটা হলো পড়বেন D.S. লরেন্স। এরপরে পড়বেন যেটা বার্টন রাসেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছুগুলো দেখবেন। এরপরে এই যে হেনরিক ইপসনটা পড়বেন, হেনরিক ইপসন। এবার পড়বেন হচ্ছে জুলাইন অ্যাসেন্স, জেন টেইলর, জেকে রাউলিং। এরপরে পড়বেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন এক্ষেত্রে এই যে টি এস এলিয়ট, টনি মরিসন, এবং আরও গুরুত্বপূর্ণ যেগুলো আছে আমরা হচ্ছে তার একটা আছে যে W.B. ইটস। আর বাকিগুলো হচ্ছে আমরা পড়ার সময় বিস্তারিত এখানে আলোচনা করব। এখন তাহলে চলে আসেন, দেখেন প্রথম হচ্ছে এই যে ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, খুবই গুরুত্বপূর্ণ। এই পিরিয়ডগুলো ভালোভাবে মনে রাখবেন। যেমন দেখেন ওল্ড ইংলিশ পিরিয়ডটা মেনটেন যে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এবং এই সময়কালটা মনে রাখবেন যে 450 থেকে 1066 সাল পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তারপর দেখেন মিডিল ইংলিশ পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1500 সাল পর্যন্ত, 1066 থেকে 1500 সাল পর্যন্ত, যেটা হচ্ছে ইংলিশ মিডিল পিরিয়ড। এবং ইংলিশ মিডিল পিরিয়ড থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেখেন অ্যাংলো নরমান পিরিয়ড। প্রথম যেটা পড়বেন হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, এবং যেটা হচ্ছে ভাষা ছিল ফ্রেঞ্চ। এবং এই যে এজগুলো ভালো মনে রাখবেন, যেটা হচ্ছে 1300 থেকে 1400 সাল পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে দ্য এজ অফ চসার। তাহলে এটা হচ্ছে এজ অফ চসারের যুগ বলা হয়। এবং এই দুটো মনে রাখবেন ভালো হবে যে অ্যাংলো নরমান পিরিয়ড এবং এজ অফ চসার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রেনেসাস পিরিয়ডের ভিতরে দেখেন প্রথম যেটা মনে রাখবেন যে প্রিপারেশন ফর রেনেসাস, এবং 1500 থেকে 1558, এবং এলিজাবেথান পিরিয়ড মনে রাখবেন 1558 সাল থেকে 1603, এবং এটা দেখেন সেকেন্ড হাফ অফ 16th সেঞ্চুরি। এরপর যেটা মনে রাখবেন জ্যাকোবিয়ান পিরিয়ড, খুবই গুরুত্বপূর্ণ জ্যাকোবিয়ান পিরিয়ডের ভিতরে কি কাছে দেখেন এখান থেকে এজ অফ শেক্সপিয়ার, এবং এজ অফ শেক্সপিয়ারটা ভালো মনে রাখবেন, অথবা পিউরিটানদের যে পিরিয়ডটা সেটা কিছু মনে রাখতে পারেন। ক্যারোলাইন পিরিয়ডটা গুরুত্বপূর্ণ, ক্যারোলাইন, এবং তারপর লাস্ট পর্যন্ত দ্য কমনওয়েলথ পিরিয়ড। এরপর দেখেন আসতেছে যে নিওক্লাসিক্যাল পিরিয়ডের ক্ষেত্রে এস বা সালগুলোটা ভালো মনে রাখবেন যে 1660 থেকে 1798 পর্যন্ত, এবং এইখান থেকে যে থাকবে দেখেন দ্য রেস্টোরেশন পিরিয়ড, এরপর হচ্ছে দ্য আগস্টান পিরিয়ড, দ্য এজ অফ সেন্সিবিলিটি, এবং আরেকটা যেটা থাকবে সেটা দ্য এজ অফ সেন্সিবিলিটি। রোমান্টিক পিরিয়ডের ক্ষেত্রে সালটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত। এবং ভিক্টোরিয়ান পিরিয়ডটা মনে রাখবেন 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত, যেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে শুরু হয় দেখেন 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত, দিস ইজ মডার্ন পিরিয়ড। এখন আসেন পোস্ট মডার্ন পিরিয়ডটা অত গুরুত্ব না। এরপর যেটা পড়বেন যেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, 450 থেকে 1066 পর্যন্ত। এবং এই যুগের ভিতরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ক্যাডমন, যেটা হচ্ছে বলা হয় তাকে ইংরেজি সাহিত্যের আদিকবি। তাহলে মনে রাখবেন তাকে ইংরেজি সাহিত্যের আদিকবি বলা হয়। এবং এই যে আগে বলা হয় আর্লিয়ার পয়েন্ট অফ ফার্স্ট নন ইংলিশ লিটারেচার, এবং বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছে লুই পা। কেনিওলফ থেকে যার বিখ্যাত কবিতাটা শুরু মনে রাখবেন যে জুলিনা কেনিওলফ, এবং সেন্ট ভেনারেবল বেড, ডক্টর অফ চোর্স বা ফাদার অফ লার্নিং, শুধু মনে রাখবেন যে সেন্ট ভেনারেবল বেড। কিং আলফার্ড দ্য গ্রেট থেকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে হি ইজ এ কমপ্লাইড দ্য অ্যাংলো স্যাক্সন কর্নাইল। এখান থেকে আরেকটা মনে রাখবেন ইজ এ কিং আলফার্ড দ্য গ্রেট দ্য স্প্রেড দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন হিস পিরিয়ড। এর পাশে দেখেন বেউলফ থেকে যেটা বলবেন তাকে বলা হয় যে মহাকাব্যের রচয়িতা বা কোনো এক অজ্ঞাতনামা, এবং অ্যাংলো স্যাক্সন কবি তার গবেষক তাকে বেউলফের কবি নামে চিহ্নিত করেছেন। যেমন বাংলা চর্যাপদ যেমন ছিল এটা হচ্ছে ইংলিশের আদি কবি যেটা। এবং এখান থেকে যেটা গুরুত্ব দিয়ে পড়বেন যেটা হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড থেকে
মিডিল ইস্ট পিরিয়ড থেকে একবারে যেটা নিচে পড়বেন যেটা হচ্ছে জফরি চসার। চসারের ক্ষেত্রে টাইটেলগুলো ভালো মনে রাখবেন এবং এজ অফ চসারের যুগটা 1340 থেকে 1400 সাল পর্যন্ত যে যুগটা সেটা হচ্ছে এজ অফ চসার। এই চসারের যুগ থেকে টাইটেলগুলো ভালো মনে রাখবেন। তাকে চসার কী বলা হয়? ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ